দি না। তোমার কি শরীর খারাপ? কথা বলতেছো না কেন? আমরা বন্দুক দিয়ে বেলুন ফাটাতে পারবো। দেখুন পিচ্চি ছেলেটা কেমন করে ফোটাচ্ছে বেলুন, জাস্ট দেখুন। এবার Hello guys, আসসালামু আলাইকুম, আই এম রনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ে টু হ্যাভেল। সো গাইস, এটা আমাদের ফার্স্ট ক্যামেরার ফার্স্ট ব্লগ। আশা করি এই ব্লগটা অনেক ভালো হবে আর আমরা অনেক ভালো চেষ্টা করব। আর আজকে আমরা হয়তোবা আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা কোথায় আসছি। তো আজ আমরা নাটোর রাজবাড়িতে আসছি। তো চলুন গাইস। হেই গাইস, আসসালামু আলাইকুম। সাইফুল হাসান। আজকে আমরা চলে আসছি নাটোর রাজবাড়িতে। আমরা এখানে আপনাদের দেখাবো মানে কি কি ভালো জায়গা আছে সেগুলো দেখাবো। তো গাইস দেখতে থাকুন। টিকিটের মূল্য মাত্র 10 টাকা, প্রতি টিকিটের মূল্য মাত্র 10 টাকা। সো গাইস, আমরা চলে এসেছি এখন নাটোর রাজবাড়ি সামনে। তো চলুন আমরা ভিতরে দেখে আসি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা বাস চলে এসেছে। চলুন গাইস, আর আমার সামনে দেখি এখানে আমরা যখন গেট দিয়ে প্রবেশ করব তখন সামনে গেলে টিকিটের ইয়ে থাকবে। আর এখানে যে একটা মন্দির আছে, এই যে পিছন সাইড, এটা এখানে পুকুর। সো গাইস, আপনারা গেট থেকে ঢোকার পরই দেখতে পাবেন হাতের বাঁ পাশে একটা সুন্দর বাগান, তারপরে আছে হাতের বাঁ পাশেই ঠিক একটি তারকেশ্বর শিব মন্দির। সো গাইস, মন্দিরটি দেখুন, এই যে এখানে একটা ইয়ে আছে। তারপরে সো গাইস, এটা হচ্ছে শিব মন্দির আর এটা হচ্ছে শিব মন্দিরের গেট। এখানে অনেক তো চলুন আমরা এই পাশ দিয়ে যাই। আপনারা আরো দেখতে পাবেন মন্দিরের এই পাশে আরো একটি সড়ক। দেখুন সো গাইস, দেখুন কি পরিমাণ লোক এখানে। সকাল, তা দেখেন অনেক লোক আসছে এখানে, অনেক দূর থেকে তারা আসছে। তো গাইস, আপনারা ঢুকতেই দেখতে পাবেন সামনে আছে এটা রাজাদের বৈঠকখানা। এখানে রাজা, মন্ত্রী, সেনাপতি এরা সবাই বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করতো। তো আসুন আমরা আবার সামনের দিকে যাই। আর সামনের দিকে আপনারা দেখতে পাবেন রাজবাড়ি বড় তখন মন্দির। আসুন আমরা মন্দিরটা দেখে আসি। সেটি শ্যাম সুন্দর মন্দিরের সামনে বড় তরফ। এটা সম্ভবত রাজাদের দুটো বিবি ছিল। সো গাইস, মন্দিরটা এখন বন্ধ আছে। তো আমরা এখন মন্দিরের ভিতরে আর যাইতে পারলাম না, কারণ মন্দিরটা হচ্ছে বন্ধ। সো আমরা এখন ওইদিকে সামনের দিকে যাব। তো গাইস দেখতে থাকুন। সো গাইস, আমরা এখন সামনের দিকে যাব। আর মন্দিরটা তো বন্ধ ছিল, আমি বললামই। সো গাইস দেখতে থাকুন, আমরা সামনের দিকে যাচ্ছি। এখন আমরা আসছি মহলের পেছন সাইডে। আর এর পেছন সাইডের পাশ দিয়ে যদি আপনারা আসেন দেখতে পাবেন একটা বিশাল পুকুর। আর এই পুকুরের পাশ দিয়ে আছে 150 বছর পুরাতন গাছ। আপনারা গাছগুলো দেখে নিন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি। এখন আমি সিঁড়ি দিয়ে গেছে নামতেছি। এখানে যে আসার পর একটা মজা পাবেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই যে এখানে এটা বন্ধ আছে, ছাদের উপরে ওঠা যায়। এখানে এটা বন্ধ আপাতত। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন রানী ভবানী কফি হাউস। এখানে অনেক ধরনের ফুচকা এবং কফি পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে কফি এবং ফুচকা খাইতে পারেন। সো গাইস, চলো দেখে আসি ভিতরে কি কি পাওয়া যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়। তো চলুন ভাইয়ের মুখে শুনে নিই। এখন ভাইয়া, এখানে কি কি পাওয়া যায় আপনার এখানে? এখানে বার্গার পাওয়া যায়, চিকেন বার্গার, চিকেন স্পেশাল বার্গার, চিকেন পিজা, চিজ পিজা পাওয়া যায়, চিকেন স্যান্ডউইচ পাওয়া যায়, শর্মা পাওয়া যায়। এছাড়া চিকেন রোল আছে, ভেজিটেবল রোল আছে, লাচ্ছি, কোল্ড কফি, ফালুদা, ফ্রেঞ্চ ফ্রাই,
চিকেন ফ্রাই, আর কোল্ড ড্রিঙ্কস, আমরা দেখতে আইসক্রিমের পাচ্ছি মধ্যে যে আছে মেয়েদের এবং, সবচেয়ে হ্যাঁ, ফেভারিট ডিশ হচ্ছে ফুচকা। ফুচকা। হ্যাঁ, আমাদের এখানে স্পেশাল ফুচকা তৈরি করা হয়। আপনাদের এখানে মেন স্পেশাল হচ্ছে ফুচকা। হ্যাঁ, মেইন স্পেশাল হচ্ছে ফুচকা এবং হচ্ছে কফি। কফি কফি আমাদের অনেক আইটেম আছে, যেমন কোল্ড কফি আছে, হট কফি আছে। কোল্ড কফির প্রাইস কত? কোল্ড কফির প্রাইস এখানে হচ্ছে 50 টাকা, আর আর নরমালটা? হট কফি হচ্ছে 40 টাকা, ব্ল্যাক কফি 30 টাকা। হ্যাঁ। আর লাচ্ছি আছে, মিল্কশেক আছে। লাচ্ছির প্রাইসটা আপনার হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই 40 আপনাকে টাকা। অনেক ধন্যবাদ। তো দেখা হবে। আচ্ছা ঠিক আছে, আসবেন আবার। ছোট ছেলের রাজপ্রাসাদ। তো গাইস, এটা হচ্ছে ছোট তরফের কাছারি বাড়ি। রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ছোট ছেলে শিবনাথ ছোট তরফ এবং বড় ছেলে শিবনাথ বড় তরফের প্রথম রাজা। শিবনাথ ছোট তরফের প্রথম রাজা এবং বীরেন্দ্রনাথ ছোট তরফের রাজা। সো গাইস, দেখেন এই প্রাসাদটা অনেক পুরাতন হয়ে গেছে, প্রায় 150 বছর আর পুরাতন প্রাসাদটা। তো আমরা যদি ভিতরের দিকে যাই তাহলে এর এগুলো অনেক ভেঙে গেছে। দেখেন অনেক ভেঙে একদমই হয়ে গেছে, মানে ধরতে গেলে প্রাসাদটা ধরেন বাঁচিয়ে মানে। সো গাইস, এটা হচ্ছে রাজপ্রাসাদের বাগান। আর এই বাগানে আপনারা আসবেন, আর যদি কারো গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড থাকে তো অনেক পছন্দ হয়, কারণ আপনারা বুঝতেই পারছেন এটার বিষয় হচ্ছে আলাদা। তো আসুন আমরা এই বাগানের উপভোগ করি সৌন্দর্য, সুন্দর সুন্দর গাছ। এখানে অনেক গাছ আছে। এই সাইডে ডান পাশে আছে বড় তরফের বড় ছেলের রাজপ্রাসাদ, বাম তরফে আছে ছোট ছেলের রাজপ্রাসাদ, আর এখানে আছে একটা পুকুর। আর বিশেষ করে এই রাজবাড়ির চারপাশে শুধু পুকুর আর পুকুর, কারণ কোনো শত্রুপক্ষ যদি আক্রমণ করে, আক্রমণ করার আগে যেন ওদের কিছু কষ্ট হয়, যাতে আক্রমণ করতে ওদের কঠিন হয়, তাই সম্ভবত এই পুকুরগুলা তৈরি। আর আসলে আপনারা না আসলে এখানে বুঝবেনই না কতটুকু সুন্দর, কত জায়গাটা সুন্দর, অনেক ভালো এই জায়গাটা। আর ফ্যামিলি নিয়ে আসার জন্য তো একেবারে বেস্ট, মানে এখানে কোনো শোর সারাবা নাই, আর সব কিছুর ব্যবস্থা আছে। আপনারা এখানে পিকনিক হিসেবেও আসতে পারেন, এখানে রান্না করা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সকালে আসলে আপনি বিকালবেলা যাইতে পারবেন, সব কিছুর ব্যবস্থা আছে। তো গাইস, এখানে আসলে আমরা বন্দুক দিয়ে বেলুন ফাটাতে পারবো। দেখুন পিচ্চি ছেলেটা কেমন করে ফোটাচ্ছে বেলুন, জাস্ট দেখুন। এবার ফেটে গেছে একটা, দেখি আরেক, এবার মিস। আচ্ছা এইদিকে মারো, এইগুলো তুমি বলে আবার মিস। এখানে বেশি, ওখানে নিশানা লাগে। সো গাইজ, আমরা এখন এখানে যে এত লোক হয় তা অবশ্যই আপনারা এই দোকানপাটগুলো দেখে বুঝতে পারছেন। তো এখন আমি হীরা ভাইয়ের কাছ থেকে একটা নাটোর রাজবাড়ি কিনবো। আসলে নাটোর রাজবাড়ি না, কিন্তু নাটোর রাজবাড়ির মতো তৈরি একটা বাড়ি কিনবো। তো ভাইয়া বাড়িটা দিন। এটার দাম কত ভাইয়া? 150 টাকা। এটা 150 টাকা। এটাতে নাটোর রাজবাড়ি ভ্রমণ এটা। গাইস, এখানে অনেক লোক হয়। তো গাইস, এখানে অনেক লোক হয়, দেখুন হরেক রকমের জিনিস পাওয়া যায় এখানে। তো গাইস, এটা হচ্ছে নাটোর রাজবাড়ির মেন প্রাসাদ। তো চলুন প্রাসাদটা দেখা যাক। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন রাজপ্রাসাদটি এখন বন্ধ আছে, তালা ঝোলানো আছে। তো গাইস, এই পর্যন্তই। আর এটা হচ্ছে খেলার মাঠ, এখানে আসে অনেক দূর থেকে আসে, এখানে এসে খেলাধুলা করে। এটা হচ্ছে খেলার মাঠ। কি পাওয়া যায় আপনার কাছে? কি কি আছে? ফুচকা চটপটি। ফুচকা কত করে প্লেট? 40। ফুচকা 40 টাকা প্লেট। আর চটপটি কত প্লেট? চটপটি খাবো না, তো আমরা ফুচকাই খাই, কারণ ফুচকা অনেক সবার ফেভারিট। আমারও ফেভারিট, সাইফুলেরও ফেভারিট, তেমনটা না, মেয়েদের মতো না। তো যাই হোক, আমরা এখন ফুচকা খাবো।
গাইস তোমাদের বলছি খাবে নাকি ফুচকা? আমি কিন্তু খাচ্ছি, অনেক টেস্টি হবে সম্ভবত, দেখা যাক, খাওয়ার পরেই বোঝা যাবে। দেখি এটার মধ্যে আগে টক দিয়ে নেই। সো গাইস আমরা এতক্ষণ ছিলাম নাটোর রাজবাড়িতে, আমরা এখন এখান থেকে যাব নাটোর গণভবনে। এখানে অনেক মজা করলাম, আর আপনারা আমাদের ব্লগটা দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা গণভবনে যাচ্ছি, সো আপনারা দেখতে থাকুন। গণভবনে যাব, আপনাদের গণভবনটা ঘুরিয়ে দেখাবো। গণভবনে আসলে আপনারা 10টার পরে আসবেন, 10টার পরে ওই গেট খুলে। আর এখানে আসলে আপনারা মেবি 8টার দিকে আসতে পারেন, 8টার দিকে আসলে গেট খোলা পাবেন। আর এটা অনেক আনন্দ করলাম, অনেক ভালো লাগে। আমি সাজেস্ট করবো আপনারা যদি নাটোর আসেন, মেবি আপনারা রাজবাড়ি এসে ঘুরে যেতে পারেন। এটা অনেক একটা ভালো জায়গা, আর এখানে অনেক লোক হয়। আপনারা, আমি সাজেস্ট করবো যে নাটোর আসবেন। নাটোর আসলে অবশ্যই রাজবাড়িতে আসবেন এবং রাজবাড়ি ঘুরে অবশ্যই আপনারা গণভবনে যাবেন। সো গ্যাস আমরা এখন চলে আসছি নাটোরের গণভবনে। এতক্ষণ ছিলাম রাজবাড়িতে, এখন আমরা গণভবনে আসছি, যে গণভবন। এখন আমরা এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করবো। আপনারা যদি এখান থেকে টিকিট কাটতে চান, তাহলে আপনার যদি স্টুডেন্ট কার্ড থাকে তাহলে 10 টাকা লাগবে, আর আপনাদের যদি স্টুডেন্ট কার্ড না থাকে তাহলে 20 টাকা লাগবে। এখানে টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা। আমরা ভিতরে ঢুকতেছি, এখন টিকিট শো করতে হবে। আমরা ভিতরের দিকে যাই। ওয়াও, অসাম, জাস্ট অসাম ভিউ। ঢুকতেই আপনারা দেখতে পাবেন চারপাশে। এখন আমি মনে করি যে মাস্কটা খুলে ফেলাই অনেক বেটার। এই গেট দিয়ে প্রবেশ করার সময় আপনারা অনেক লোকজন দেখতে পারবেন। তারা দেখুন অনেক লোকজন আসে, এটা অনেক পরিষ্কার একটা জায়গা। বাট রাজবাড়ি একটু নোংরা আছে, বাট গণভবনটা পুরাই পরিষ্কার। এই গেটটা দেখুন, অনেক লোকজন আসে এখানে। সো গাইজ আপনারা প্রথমে গেট থেকে ঢুকে দেখতে পাবেন গেটের বাম পাশে 150 বছরের পুরাতন গাছ। আসলে আপনার গাছটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। তো আসুন আমরা ভিতরের দিকে যাই, আরও দেখা যাক কী কী আছে, আমরাও দেখবো এবং আপনাদেরকে দেখাবো। হ্যাঁ গাইজ আপনারা দেখতে পাবেন এইদিকে ডান সাইডেও রাস্তা আছে, বাম সাইডেও রাস্তা আছে। তো আপনাদের আমি সাজেস্ট করবো যে আমরা এদিক দিয়ে ঢুকবো, আর ওদিক দিয়ে পুরোটা ঘুরে ওদিক দিয়ে বের হয়ে যাব, ডান পাশ দিয়ে বের হয়ে যাব। তো চলুন আমরা বাম পাশ দিয়ে ঢুকে। গাছটার নাম হচ্ছে নাগেশ্বরী গাছ, নাগেশ্বরী চাপা গাছ। তো আসেন গাইস, সামনের দিকে আরও আগাই। এখানকার পরিবেশটা অনেক সুন্দর এবং চারপাশে খুবই পরিষ্কার, এবং চারপাশে ছোট ছোট অনেক গাছ আছে। আর এটা আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। পুকুর আছে চার সাইড দিয়ে, এবং ভুলেও মাস্ক ছাড়া আসবেন না। এইমাত্র দুজনকে ধরে নিয়ে গেছে মাস্ক না পরার অপরাধে। তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই মাস্ক পরবেন। আমার সামনে থেকে ধরে নিয়ে চলে গেছে সাংবাদিক সাহেব না? আসসালামু আলাইকুম। এখন আমরা অবস্থান করছি গ্র্যান্ডমাদার্স হাউসের সামনে। তো গেট দিয়ে এখন আমরা ঢুকবো, গ্র্যান্ডমাদার হাউসটা দেখে আসি। চলো। তো গাইস এখন আমরা রানীমহল বাগানের দিকে ঢুকবো। চলুন দেখে আসি রানীমহল বাগানটা কেমন এবং কতটা সুন্দর। অবশ্যই সুন্দর হবে, কারণ এটা রাজকীয়। তো দেখুন এই পাশ দিয়ে ফুল গাছ আছে, আর ছোট ছোট ফুল। আসেন, সোজা আসো, সোজা চার সাইডে অনেক বাগান আছে, অনেক সুন্দর, এবং জবা ফুল আছে। আপনারা আসবেন এবং আপনাদের ফ্যামিলি এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসবেন। গাইজ এটা হচ্ছে রানীমহল সংলগ্ন রানীর ঘাট। তো গাইজ এখন আমরা অবস্থান করছি রানীমহল সংলগ্ন রানীর ঘাট। আপনারা যদি এ পাশে আসেন তো এখানে হরিণ দেখতে পাবেন বদ্ধ অবস্থায়। তো দেখুন হরিণগুলো অনেক সুন্দর, দেখুন দেখুন। দেখ এটা কত বড় আমাদের এখন সত্যি। তো গাইজ আপনারা দেখতে পারবেন আরো বানর আছে এখানে,
দেখুন বাসগুলো কখন বাঁচতেছে আর খাচ্ছে। কোন বাঁচতেছে আর খাচ্ছে। গাইস আরও আপনারা দেখতে পাবেন আমেরিকান গ্রে প্যারট হীরা পাখি। পাখিটা ওই পাশে চলে গেছে। আরো দেখতে পাবেন ময়ূর আছে, ময়ূরী নেই। দিনা কোথায়? ময়না, দেখবেন ময়না, ময়না, মিনা দিনা। মিনা, তো নিচে লাগবে। হাই মিনা, হাই দিনা। তোমার কি শরীর খারাপ? কথা বলতেছো না কেন? তো গাইস এখানে একটা ময়না পাখি আছে, ময়না পাখিটার নাম হচ্ছে দিনা। তো ওই মিনা এটা আমাদের সামনে কথা বলছে পাখিটা, কিন্তু এখন বলতেছে না। জাস্ট এই আপুটার কথা সাড়া দিয়েছে একবার, এখন আর বলতেছে না। মহল, রানীঘাট এবং মিনি চিড়িয়াখানা। এটা টিকিটের মূল্য 30 টাকা। আমি স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে এসেছিলাম, তো আমার কাছ থেকে 15 টাকা নিয়েছে। চলুন দেখে আসি কী কী আছে সংগ্রহশালায়। সো গাইজ এখানে কোনো রকম ক্যামেরা দিয়ে ছবি তোলা এবং ভিডিও করা দুটাই অ্যালাউড নাই। তো আমরা এখন ক্যামেরা নিয়ে যেতে পারছি না, আমরা নিজেরাই দেখে আসবো। চলুন। So guys, এটা হচ্ছে মেইন রাজপ্রাসাদ আর এটা বন্ধ আছে, এটাতে আমরা ঢুকতে পারবো না। আর এটা মেইন রাজপ্রাসাদ, মানে এই রাজপ্রাসাদের ভিতরে মানে গণভবন ঢুকে এই রাস্তার দিকে আসবেন। আমগাছের এই রাস্তাটা মানে এত সুন্দর, আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। মানে এই রাস্তা, মানে এই আমগাছের এই রাস্তার এখানে এসে আমাদের মনটা একদম জুড়ে গেছে। মানে কি বলবো, রাস্তাটা অনেক সুন্দর একদম। অবশ্যই এদিকে আসবেন, ভালো ছবি তুলতে পারবেন এদিকে। আর এখানে আসলে আপনারা কোনো গাছে ফুল টুল ছিঁড়বেন না, মানে কোনো কিছু ক্ষতি করবেন না। আর এই নাটোরের গণভবন দীর্ঘদিন বন্ধ ছিল, মেবি এটা খুলছে 6 দিন হয়েছে মেবি এটা। তো গাইস আপনারা এখন আসতে পারেন, যেহেতু এতদিন বন্ধ ছিল এখন খুলছে। গাইস অনেক আড্ডা দিলাম, এখন যাবার পালা। এখন আমরা যাব নাটোর স্টেডিয়ামে, ওখান থেকে আমরা বাসায় চলে যাব। তো চলুন এখন আমরা